তো বন্ধুরা, ভিডিও আপলোডের 2 ঘন্টা পর আপনাকে 2টা কাজ করতে হবে। আপনি যদি 2টা কাজ করতে পারেন তাহলে আপনার যে ভিডিওগুলোতে ভিউজ আসছে না, অর্থাৎ আপনি ভিডিও আপলোড করে দেখেন যে আপনার ভিডিওতে 10 থেকে 20টা ভিউজ এসে থেমে যায়। সেই থেমে যাওয়া ভিডিওগুলোতে আপনি আবারও ভিউজ আনতে পারবেন। শুধুমাত্র 2টা কাজ আপনাকে করতে হবে। আপনারা অনেকে যারা নতুন চ্যানেল যখন ক্রিয়েট করেন, যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন, দেখেন যে সেই ভিডিওগুলোতে ভিউজ আসে না, 10 থেকে 15টা ভিউজ এসে থেমে যায়। আপনারা অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান, অনেকেই ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে দেন। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার থেমে যাওয়া যে কোনো ভিডিওর ভিউজ বাড়াতে পারবেন। শুধুমাত্র 2টা কাজ আপনাকে করতে হবে। আমি নিজে প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দেব। আমি কিন্তু এইভাবে আমার যে ভিডিওগুলো থেমে যায়, অর্থাৎ যে ভিডিওগুলোতে আর ইমপ্রেশন দেয় না, সেই ভিডিওগুলোতে আমি এই 2টা কাজ করে কিন্তু ভিউজ আরও বাড়িয়ে নিই। তো কীভাবে কী করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে আমি চলে যাব ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখান থেকে দেখেন এই যে ভিডিওটা, যেটা দেখেন 2 দিন 3 ঘন্টা আগে কিন্তু আমার আপলোড করা। তো এখান থেকে যদি ভিডিওর উপরে ক্লিক করি, এখান থেকে ক্লিক করার পর আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমার ভিডিও যে পারফরমেন্স সেকশন, দেখেন এখানে কি দেখাচ্ছে যে র্যাঙ্কিং বাই ভিউজ, দেখেন 3 of 10, অর্থাৎ আমি 10টা যে ভিডিও আপলোড করেছি লেটেস্ট, সেই 10টা ভিডিওর মধ্যে 3 নম্বর পজিশনে রয়েছে আমার এই ভিডিওটি। তো এখান থেকে দেখেন তারপর আরেকটা অপশন যেটা হচ্ছে ভিউজ, দেখেন যে ভিউজটা 18টা এসেছে। দেখেন এটা কিন্তু মোটামুটি অ্যাভারেজ, দেখেন টিকমার্ক রয়েছে, এই যে গ্রিন টিকমার্ক রয়েছে। আপনাদের অনেকের কি হয় যে এখানে এটা কিন্তু নিচের দিকে চলে যায়, অর্থাৎ কালো হয়ে নিচের দিকে কিন্তু টিকমার্কটা চলে যায়। যদি কারোর টিকমার্কটা কালো হয়ে নিচের দিকে চলে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ভিডিওর যে টাইটেল, এই যে টাইটেল, এটাকে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। আপনি এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে এই যে টাইটেলটা আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে কী করবেন, সম্পূর্ণ যে টাইটেলটা আপনি এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি কপি করে নিলাম। এখন আমি চলে যাবো যে ইউটিউবের মধ্যে। তো এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে যে সার্চ আইকন, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে এই যে আমি যে টাইটেলটা কপি করলাম এটা পেস্ট করে দেবো। ওকে, তো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টলি একেবারে প্রথমেই দেখেন আমার ভিডিওটা শো করছে এই যে। তো আপনি অবশ্যই দেখবেন যে আপনার ওই টাইটেলটা ইউটিউবে পেস্ট করার পর বা সার্চ দেওয়ার পর আপনার ভিডিওটা আসছে কি না। যদি আসে তাহলে কিন্তু আপনার ওই টাইটেলটা ঠিক আছে। তো আমার কিন্তু এখানে ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি, এখান থেকে ব্যাক করব। এই যে দেখেন আমার কিন্তু টাইটেলটা এখানে টিকমার্ক আছে, দেখতে পাচ্ছেন। তো ইমপ্রেশন খুব একটা দেয়নি, যার ফলে কিন্তু এখানে ভিউজটা কম এসেছে। একটা ছোটো চ্যানেল হিসাবে মোটামুটি ভালোই ভিউজ আসে, কিন্তু মাঝখানে আমি গ্যাপ দিয়ে ফেলেছি, কিছুদিন ভিডিও আপলোড করিনি, যার ফলে আমার এখানে দেখেন যে ইমপ্রেশন একেবারে ডাউন করে দিয়েছে, ঠিক আছে। তারপরেও কিন্তু যে পরিমাণ ইমপ্রেশন দিয়েছে সেই হিসাবে কিন্তু ভিউজটা দেখেন 18টা আছে। এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, তারপর আপনাকে এই সেটিংটা দেখতে হবে, ঠিক আছে। দেখেন 4.2%, এটাও কিন্তু অ্যাভারেজ রয়েছে। দেখেন যে গ্রিন টিক মার্কে রয়েছে, এটা কিন্তু ব্ল্যাক হয়নি। আপনাদের যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা যদি ব্ল্যাক হয়ে নিচের দিকে যদি টিকমার্কটা চলে যায়, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ভিডিও যে থাম্বনেল, এই থাম্বনেলটিকে অবশ্যই আপনাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। আপনার থাম্বনেলটি খারাপ হওয়ার কারণে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটা কিন্তু ডাউন হয়ে গেছে, অর্থাৎ আপনার ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছে ইউটিউব, কিন্তু মানুষজন আপনার ভিডিওতে ক্লিক করেনি, কারণ আপনার থাম্বনেল খুব একটা ভালো না। আপনাকে অবশ্যই আপনার থাম্বনেলটিকে ঠিকঠাকভাবে বানানো শিখতে হবে। তো আমি আগেই বলেছি, এখনও বলছি, আপনারা অবশ্যই সঠিকভাবে কীভাবে এসইও করতে হয়, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, কীভাবে সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড করতে হয় সেটা আপনাকে জানতে হবে। তো বন্ধুরা, এই 2টা কাজ অবশ্যই আপনাকে ঠিকঠাকভাবে করতে হবে। আপনার ভিডিও আপনি আপলোড করলেন, দেখলেন যে 2 ঘন্টার মধ্যে কোনো ভিউজ আপনার আসেনি বা 10 থেকে 15টা ভিউজ এসে থেমে গেছে, তাহলে আপনি প্রথমে কি করবেন, এই যে ভিউজ, অর্থাৎ আপনার যে ভিডিও যে টাইটেল, এই টাইটেলটিকে আপনাকে অবশ্যই সার্চ করে দেখতে হবে যে সর্বপ্রথম আপনার ভিডিওটি আসছে কিনা। যদি আসে তাহলে আপনি রেখে দিবেন। আর অবশ্যই আপনি বুঝতে পারবেন যদি আপনার যে ভিউজ অপশন যেটা টিকমার্ক যদি থাকে বা উপরের দিকে যদি তীর অপশন সবুজ গ্রিন টিক যদি থাকে, তাহলে আপনি জানবেন যে আপনার টাইটেলটা ঠিক আছে। যদি না থাকে আপনি কি করবেন, টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারেন। আপনি ইউটিউবে এই টাইটেলটা সার্চ দিবেন, ঠিক আছে। তো আমি আবারও দেখাচ্ছি, যে সার্চ দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য আরও ভিডিও কিন্তু শো করছে। তো আপনাকে কী করতে হবে, যে কোনো একটা ভিডিও থেকে, সাপোজ এখান থেকে আমি দেখাচ্ছি যে ভিডিওটা আমি এখান থেকে শেয়ার অপশনে গিয়ে কপি করে নিলাম, ঠিক আছে।
কপি করার পর এখান থেকে যে হোয়াইট টুলস অ্যাপ্লিকেশন, এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, এই ভিডিওতে দেখাচ্ছে না, ভিডিওটা লং হয়ে যাবে। তো এখান থেকে পেস্ট করে দেবো, যেখান থেকে গো অপশনে ক্লিক করবো, এখান থেকে অ্যাড দেখতে হবে, ঠিক আছে। তো আমি অ্যাডটা দেখে নিচ্ছি। তো বন্ধুরা, অ্যাড দেখার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এখান থেকে কপি টাইটেল। আপনি এই ভিডিও টাইটেলটা কপি করতে পারবেন, কপি ডেসক্রিপশন, এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স সেটা সম্পূর্ণ আপনি হুবহু কপি করতে পারবেন। আরেকটা যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই যে কপি অল হ্যাশট্যাগ, আপনাকে এটাও এখান থেকে কী করতে হবে, কপি করতে হবে, আপনার হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। তারপরে যে নিচের দিকে যেটা হচ্ছে কিওয়ার্ড বা ট্যাগ, এই যে কপি অল এখানে ক্লিক করে আপনি এটা কপি করে নেবেন। এই যে কপি টাইটেল এখানে ক্লিক করে আপনি কি করবেন, আপনার যে টাইটেল, শুধুমাত্র টাইটেল, আপনার অন্য কিছু না, যেহেতু টাইটেলটা চেঞ্জ করতে হবে, আপনি এই যে পেন্সিল আইকনে ক্লিক করে আপনার টাইটেলটা আপনি চেঞ্জ করে নেবেন, এই যেখান থেকে পেস্ট করে দেবেন, ঠিক আছে। এই যে পেস্ট করে দিলেন, ঠিক আছে। তো পেস্ট করার পর এখান থেকে কী করবেন, যে সেভ আইকন, এখানে সেভে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। তারপর আপনি ডিসক্রিপশন বক্সেও আপনার এই টাইটেলটা দিয়ে দিবেন। তো যেহেতু আমার টাইটেলটা ঠিক আছে, আমি এখান থেকে সেভ করছি না, কারণ আমার এটা গ্রিন টিক মার্কই আছে। আপনার যেহেতু নিচের দিকে ডাউন হয়ে গেছে, অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে আপনার টাইটেলটিকে। তারপরে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা যদি ডাউন হয়ে যায়, আপনাকে অবশ্যই নতুন আরেকটা থাম্বনেল তৈরি করতে হবে, যেটা অ্যাট্রাকটিভ, যেটা দেখলে মানুষজন আপনার ভিডিওতে ক্লিক করবে। আপনার ওই ভিডিওতে যখন ক্লিক করবে, আপনার ভিডিওর ভিউজ তো কাউন্ট হবে, এছাড়া আপনার যে ভিডিও যে ডিউরেশন অর্থাৎ ওয়াচ টাইম, সেটাও কিন্তু বাড়বে। তো দেখেন, এই যে আমার কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা দেখেন মোটামুটি 1 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখেছে, খুবই কম। তারপরেও দেখেন যে টিকমার্কটা কিন্তু উপরের দিকে রয়েছে, যে গ্রিন টিকমার্ক। আপনার যদি এটা 1 মিনিটের নিচের দিকে থাকে, তাহলে কিন্তু একেবারে নিচের দিকে কালো হয়ে কিন্তু টিকমার্কটা থাকবে, অর্থাৎ আপনার গ্রিন টিক থাকবে না, আপনার ডাউন হয়ে থাকবে, ঠিক আছে। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ভিডিওর মধ্যে অডিয়েন্সকে সুন্দর করে বোঝানোর সক্ষমতা আপনাকে তৈরি করতে হবে, অর্থাৎ আপনাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনার অডিয়েন্স আপনার ভিডিওটি স্কিপ না করে। তো এখানে এই দুইটা সেটিং আপনারা করে নেবেন। যদি ভিউজ ডাউন থাকে, অবশ্যই আপনার টাইটেলটা আপনাকে চেঞ্জ করতে হবে। যদি ইমপ্রেশন ক্লিক থ্রু এটা যদি আপনার ডাউন থাকে, অবশ্যই থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। আর যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা যদি ডাউন থাকে, সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, আপনার থাম্বনেল সব চেঞ্জ করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আমি দেখেছি যে কাজ করে, ঠিক আছে। যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটা কিন্তু বাড়ে, অনেক সময় বাড়ে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, আমি একবার ট্রাই করেছি, আমি কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়েছি। তো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। তো এই যে দুইটা কাজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, দুইটা কাজ যদি আপনি করতে পারেন ভিডিও আপলোডের 2 ঘন্টা পর, তাহলে 100% আপনি দেখবেন যে আপনার ওই ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আবার বাড়া শুরু করে দেবে। ওই ভিডিওগুলোতে ইমপ্রেশন যখন থেমে যাবে, আপনি যে দুইটা কাজ করবেন, আপনার ইমপ্রেশন আবার আস্তে আস্তে বাড়বে। আপনার ইমপ্রেশন বাড়ার সাথে সাথে ভিডিওতে ভিউজ বাড়বে। তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।